মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসী পরিবারের জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব টাটিউলি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মানিক মিয়া প্রায় ৩২ শতক জমি ক্রয় করেন। একই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোসাইদ আলী জমিটি মিথ্যা মামলা দিয়ে দখল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন প্রবাসী মানিক মিয়া। প্রবাসী মানিক মিয়ার ছেলে ইমন বলেন, আমি মানিক মিয়ার ছেলে। আমরা এই জায়গা যেটা লইয়া মামলা চলে ওইটা আমরা ক্রয় করছি ইয়ার স্থায়ী ওই যে খাইম আলীর থাকি। এটা নিয়ে জোরপূর্বকভাবে মশাই মিয়া দখল করার চেষ্টা করা এবং এই আমরা মামলা হামলা করা এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফটো দিয়া হয়রানি করার চেষ্টা করা। এ ঘটনায় মোসাইদ আলীর স্ত্রী আলফা বেগম বাদী হয়ে মৌলভীবাজারের আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মানিক মিয়ার স্ত্রী সন্তান সহ 4 জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে মোসাইদ আলীর আপন ভাই রাতিব আলীকেও আসামি করা হয়। রাতিব আলী বলেন, যে এই জায়গাটা নিয়ে যে বিবাদ আছে এই বিবাদটা হইলে গিয়ে মনে করা এই জায়গাটা তো আমার যে ছোট ভাইজান দুইজন আছে তারা কিনছে মনে করা ইয়ে থাকিয়া এই আয়াত আলী তারার মার গেছে থাকি আমরা শাশির গেছে থাকি কিনার ঘরে মনে করা এখান থেকে ঈদই আজির গেছে তারা আয়াত আলী তারা বেচন ঈদই আজির গেছে ঈদই আজি বেচন মনে করা আমরা আর গেছে আমার যে ছোট ভাই দুইটা আছে তারা আর গেছে তারা মনে করা এজনে আর একজনের কাছে বেচার পরে বেচে এই রমিজর গেছে রমিজে বেচে মনে করা যে কইমুর গেছে কইমি আবার ওই এই জায়গাটা মনে হলো আমার মানিক চাচার গেছে তখন মানিক চাচার গেছে বেচা সত্যি মনে করা মশাই গিয়ে আমার ঘরে একটা মামলা দিলাইছে যে সেই জায়গাটা আগে কিনতে আসিল একবার তখন দামে ধরে হয়েছে না ওর গিয়া মনে করা হেও বাধ্য হইয়া কইমলোকে মাতিয়া দিছে চাচার করে ভাই হিসাবে বাদে যে মানিক চাচার গেছে যে সময় জায়গাটা যায় ওই সময় বিরোধ লাগাইয়া মনে করা ওই জায়গাটা এয়া কইছে যে এই জায়গাটা বাসত্ব কইয়া একটা মামলা দিছে থানাতে কৌটো দেওয়ানে মামলা দিছে দিয়ে হয়রানিতে আমরা রেখে লাগছে এই জায়গাটা কিনা জায়গা এটা বাসত্ব জায়গা না। প্রবাসী মানিক মিয়া পরিবারের অভিযোগ মিথ্যা মামলা দায়ের করায় তারা হয়রানি শিকার হচ্ছেন। জমিটি তারা একই এলাকার কাইয়ুম মিয়ার নিকট থেকে ক্রয় করেছেন। মোসাইদ আলীর মা আইনু বেগমের বক্তব্য একই। মোসাইদের মা বলেন, হলা কিন্তু আয়াতের কাছ থেকে আয়াতে বেচে আজির গেছে আজিয়ে বেচে আমার সীতারও গেছে সীতারে বেচে আমার ছোট রমজর গেছে বেচার বাদে তো এখন কইমুর গেছে বিকি দিছ বিকি দেওয়ার বাদেও তাই মামলা দিছ যে তাই না কিনতে আসিল তাই কিনোরা না এখন হলে জিকাইছন ফুরিনতে জিকাইছন আমার ফুয়া জিকাইছে যে তুমি কিনিলে বার চাইছন কতদিন পঞ্চায়েতেও বার চাইছন পঞ্চায়েতে টাকা লইছন জমা রাখছেন যে তাই রাখা লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার পঞ্চায়েতের কমিটি সহ সালিশ বৈঠক হলে জমির প্রকৃত মালিক মানিক মিয়া প্রমাণিত হলে তৃপ্ত হয়ে মোসাইদ আলী আদালতে মামলা দায়ের করেন। স্থানীয় ওয়ার্ড সদস্য বলেন, মোসাইদ আলীর নাই এই জায়গাটাও মোসাইদ আলীর নাই এই জায়গাটা হইলো মোসাইদ আলীর চাচার ঘরের বাইতে বেঁচে গেছেন তার দাদা একজন এই যে পূর্বে হইয়া গেছি হাজি ইদন আলী গেছে আর ইদন আলী গেছে কিয়া খরে করছেন রমিজ আলী আর রমিজ আলী গেছে খরে করছেন তান চাচার ঘরের বাই আর চাচার ঘরের বাইয়ে বেচছেন তান চাচার গেছে ওটা হইলো সর্বোচ্চ। আর আর আমার যে পঞ্চায়েতের যারা আসুন এই যে আমার পঞ্চায়েতের আমার সর্দার সাহেব আসুন আমার পঞ্চায়েতের সেক্রেটারি তার কাছে কাগজও আছে সেক্রেটারি দেখছেন তাই এখন মরি এলাকার মাই মুরব্বী যারা আসুন বা এলাকার যুবকরা আসুন এই একটা হইলো সত্যতা কিন্তু আমরা দয়া তিন পঞ্চায়েতের মানুষ আসুন সত্য দেখান আমি ওটা বলিয়া গেছি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আমার কাছে কিছু কাগজপত্র আইছে ওটা উত্থাপন করি। আর প্রথম কাগজটা হইল কি আসমারুন বেগম এবং আয়াত আলী দুইজন দাসাব আসুন আমার পঞ্চায়েতের সেক্রেটারি তার কাছে কাগজও আছে সেক্রেটারি দেখছেন তাই এখন মরি এলাকার মাই মুরব্বী যারা আসুন বা এলাকার যুবকরা আসুন এই একটা হইলো সত্যতা কিন্তু আমরা দয়া তিন পঞ্চায়েতের মানুষ আসুন সত্য দেখান আমি ওটা বলিয়া গেছি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আমার কাছে কিছু কাগজপত্র আইছে ওটা উত্থাপন করি। আর প্রথম কাগজটা হইল কি আসমারুন বেগম এবং আয়াত আলী দুইজন বিকিদার বেচন হাজি ইদন আলীর কাছে 42 শতক ভূমি। দ্বিতীয় কাগজটা হইল কি খরিদ্দার হইল কি সীতার আলী বেচন হাজি ইদন আলীয়ে ও জায়গাটা। 3 নম্বর কাগজটা হইল গিয়া বিকিটা হইল কি সীতার আলীয়ে বেচন আর রমিজ আলীয়ে খরিদ করছেন বাই বাই।
রমিজা নিয়ে পরবর্তীতে বিকিদার হইয়া ও জায়গাটা বেচন তান ভাই চাচার গরো ভাই আব্দুল কাইয়ুমর গেছে। এর পরবর্তীতে আব্দুল কাইয়ুমে বিক্রি করছেন মানিক মিয়ার গেছে। মানিক মিয়া অর্থাৎ মানিক মিয়ার পরিবার রুজিনা বেগমর গেছে বিক্রি করছেন। ও পর্যন্ত কাগজের মর্ম অন্তত ওকে 5টা থেকে 7টা বিক্রি হয়ে গেছে এই জায়গা পূর্বে থাকি একের পর এক। এখন বাদ বাকি বিষয় আমরা পঞ্চায়েতে যেটা কাগজপত্র পাইছি বা আমরা জানা মতে ওটাও হইয়ার মশাহিদ আলী পূর্ব থাকি ওইটা জায়গার মালিক নাই। খরিদা সূত্রে যেহেতু তান বাই আইন মালিক বাই আইনতে আবার বিক্রি করটা বিভিন্ন পর্যায়ে বিক্রির কাগজ আমরা কাছে আইছে। ও সূত্র মতে ধারাবাহিকতা ভাবে বিক্রি হইয়া রুজিনা বেগমে তাই খরিদা সূত্রে মালিক হয়েছেন। এটা আদতেও মশাহিদ আলী কোনো মালিক নাই। এ বিষয়ে মোশাহিদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মোশাহিদ আলী বলেন, এখন তো মামলা চলাকালীন অবস্থায় আমি কোনো বিষয় বলতে পারতাম না এখন। এ বিষয়ে কুলোড়া থানার এসআই আবুল মিয়া জানান, এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে, বিষয়টি তদন্ত চলছে।